থাকো, কারণ তুমি যদি ভাবো এখন এই সময় নতুন গাড়ি কিনবে, বিশেষ করে টোটো, সাথে কি গাড়ি থাকছে দেখাবো। পরপর সারিবদ্ধ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ পরপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই সময় 2024 সালে একদম নিউ ভেরিয়েন্ট কি থাকছে, এখানে যে সকারটা থাকছে হাইড্রোলিক সকার থাকছে, স্প্রিং সকার যেগুলোকে বলা হয়। আচ্ছা, এগুলো কিন্তু ডবল সকার গোল। আচ্ছা, ঠিক আছে, এই সকারটা থাকবে, এগুলোকে অনেকে বোতল সকার বলা হয়, স্প্রিং পাতি সকার, এই হাইড্রোলিক সকার বলা হয়। আচ্ছা, স্প্রিং সকারটা আলাদা। ঠিক আছে, এটা কিন্তু ডবল সকারে থাকছে। এই সকারের যে মেটেরিয়ালটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মেড। এটা রিকমেন্ড থাকে যে ডিজিটাল যুগ, ডিজিটাল মিটার, ট্যাব মিটার। আচ্ছা, ট্যাব মিটার কিরকম হয়? ট্যাব মিটার হচ্ছে এরকম হয়। আচ্ছা, ট্যাব মিটার এরকম হয়। আচ্ছা, ঠিক আছে, ট্যাব মিটার কিন্তু আপনার এরকম থাকবে। এখানে এটা কিন্তু পুরো সিল করা রয়েছে বলে আপনারা হয়তো প্লাস্টিকটা উপরে তুললে দেখতে পাবেন, কিন্তু প্লাস্টিকটা আমি তুলতে চাইছি না যেহেতু নতুন ব্র্যান্ডের ব্যাটারি। তো ব্যাটারি কিন্তু এখানে এই লেভেলের আপনার কিন্তু এই গাড়িটা বানিয়েছে। আপনার কিন্তু জার্কিং বলুন বা পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বা সিটের অসুবিধা এই গাড়িটাতে কিন্তু কিচ্ছু না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যেটা আমার কাছে কোথাও জানি কমই লাগছে, যে এত ভালো ফিচার্স দিয়ে এখানে কোনো একটা এসি বোর্ড প্রোভাইড করেনি। এই জায়গাটা আমার কাছে সত্যি খুব কমই লাগছে। তোমার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু 25,000 ব্যাটারির উপরে ডিপেন্ড করে হয়ে যাবে। আর এটা আপনার 135-40 মধ্যে হয়ে যাবে উইথ ব্যাটারি। আর এগুলো কিন্তু সমস্ত আমি এই শোরুম বলছি দেখো একদম। যদি নাম্বার প্লেট করান তাহলে নাম্বার প্লেটের জন্য আলাদা করে পয়সা লাগবে, সেটা আপনার লোকেশন জায়গা থেকে কিন্তু একদম। এটাতে মোটর কন্ট্রোলার করা থাকছে, এগুলো তো হাজার মোটর, এটা তো 1000 মোটর। তারা আজকে কিন্তু তোমাকে পুরো ডিটেলস বলে যাবে, এই গাড়িতে কি থাকছে, দাম কি থাকছে, এই গাড়ি কিনতে কি সুবিধা হবে, সমস্ত সবকিছু কিন্তু তারা আজকে বলে দেবে। তো তারা প্রথম দিকে আমরা যেটা জানি যে এখন এই সময় মহেন্দ্র কিনতে নাকি 10 লক্ষ টাকা তার বিমা বা একদম একদম। মহেন্দ্রা আপনার এক্সশোরুম পড়বে 1,77,351 টাকা। আচ্ছা, নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। তো আজ কোথায় এসছি? আমার পাশেই রয়েছে দাদা ইন্দ্রদা। তো এর আগেও দাদাকে অবশ্যই অনেকবার দেখেছো, কিন্তু আজকে তোমাদেরকে নতুন করে পরিচয় করাবো। কারণ কেন দাদা নাকি আজকে ধামাকা দেবে। কি ধামাকা দেবে তার কাছ থেকে জেনে নেবো। তার আগে একটু দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিপি এন্টারপ্রাইজে আমি চলে এসেছি। যেটা আমি যদি অ্যাড্রেসের কথা বলি, সেখানে বুড়াবাজার দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ, তো দাদা আজকে কি ধামাকা তুমি দিচ্ছ? ধামাকা বলতে আমরা সবাই জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা। আচ্ছা, সেটা সামনেই আসছে। তো রথযাত্রা উপলক্ষে কাস্টমারদের জন্য একটা বিশাল ধামাকা অফার থাকবে। আচ্ছা, সেই ধামাকা অফারটা জানতে গেলে পুরো ভিডিওটি লাস্ট একদম বন্ধুরা একদম লাস্ট অব্দি অবশ্যই থাকো। কারণ তুমি যদি ভাবো এখন এই সময় নতুন গাড়ি কিনবে, বিশেষ করে টোটো, সাথে কি গাড়ি থাকছে দেখাবো। পরপর সারিবদ্ধ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ পরপর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই সময় 2024 সালে একদম নিউ ভেরিয়েন্ট গাড়ি চলে এসছে, যেটা হচ্ছে জিজা কোম্পানি। এই জিজা কোম্পানির সম্বন্ধে দাদা পুরোটাই আজকে তোমাদেরকে দেখাবে এবং তোমরা দেখতে থাকো। তো দাদা প্রথমে এই গাড়ি থেকে আমরা তাহলে স্টার্ট করা যাক। তো এটা মডেলটা কি থাকছে? এটা হচ্ছে জিন্দাল J1000 সুপার। J1000 সুপার। আচ্ছা, এসএস বডি প্লাস ফ্লেক্সি। ফ্লেক্সি থাকছে, ফ্লেক্সি আচ্ছা। মানে আমি এবার যদি পুরো কথাটা বাংলায় বলি, একদম জিন্দাল কোম্পানির J1000 মডেল, জিজা মডেল, একদম তার সুপার টপ ব্র্যান্ড। একদম এসএস বডি মানে হচ্ছে স্টিল, একদম মেটালটা থাকবে স্টিল। আচ্ছা, ফ্লেক্সি মানে হচ্ছে পেছন দিকটা খোলা যাবে একদম। তো এবার আমরা একটু সাইড থেকে দেখাবো। সাইড থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে লুকটা যেটা লাগছে স্টিল দিয়ে, তো স্বাভাবিক যেরকম লাগে তোমরা সবাই জানো, স্টিল দিয়ে একদম ঝকঝক করছে। পুরোটাই মনে হচ্ছে রূপো দিয়ে তৈরি করা গাড়িটা, তাই নাকি? একদম একদম রূপো দিয়ে মনে হচ্ছে গাড়িটা তৈরি করা। তো সামনের ফিচার্স দিয়ে তুমি যদি শুরু করো, সামনে সকার থেকে তুমি শুরু করো, সামনে সকার কি থাকছে? এখানে যে সকারটা থাকছে হাইড্রোলিক সকার থাকছে, স্প্রিং সকার যেগুলোকে বলা হয়। আচ্ছা, এগুলো কিন্তু ডবল সকার গোল। আচ্ছা, ঠিক আছে, এই সকারটা থাকবে। এগুলোকে অনেকে বোতল সকার বলা হয়, স্প্রিং পাতি সকার, এই হাইড্রোলিক সকার বলা হয়। আচ্ছা, স্প্রিং সকারটা আলাদা। ঠিক আছে, এটা কিন্তু ডবল সকারে থাকছে। এই সকারের যে মেটেরিয়ালটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান মেড। আপনার সকার নিয়ে কিন্তু কোনো কমপ্লেন হবে না। একদম ঠিক আছে। তারপরে চলে আসছি টায়ারে। টায়ার যেটা থাকছে 375/12 যেরকম টায়ার থাকছে। ঠিক আছে, তিনখানা টায়ার প্লাস একটা স্টেপনি থাকবে। আচ্ছা, তারপরে ওভারঅল লুকটা দেখছি। অ্যালয়েল হুইলটা তুমি কোথাও মিস করে গেলে, অ্যালয় হুইলটা থাকছে, সেগুলো তো সাথে ব্রেক ড্রামটাও থাকবে, ড্রাম ব্রেক থাকছে। আমরা অন্য গাড়িতে স্বাভাবিক দেখি না, কিন্তু জিজা গাড়িতে একদম কমপ্লিট গাড়ি থাকে, বলার থাকে না। একদম ড্রাম ব্রেক থাকছে জিজা গাড়ি। আর ফ্রন্টে যদি লুকটা দেখেন, ফ্রন্টের লুকটা কিন্তু ওভাল শেপের মধ্যে দেওয়া হয়েছে। কাস্টমারটা কিন্তু এক চয়েসে এটা চয়েস হয়, এটা লুকটার জন্য। কারণ এর যে সামনে যে ব্র্যান্ডিংটা, এই যে ব্র্যান্ডিংটা দেখছেন, ব্র্যান্ডিংটা কিন্তু লাইট জ্বলে। আচ্ছা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডিংটা কিন্তু লাইট জ্বলছে, অস্বাভাবিক। এটা কিন্তু রাত্রিবেলা দারুণ লাগবে দেখতে। একদম একদম, ঠিক আছে। এছাড়া
আরো যে BS6 মডেল যেটা নতুন ভার্সন, এই গাড়িটা কিন্তু একদম নতুন লঞ্চ করেছে 2024-এর জুন মাসে। আচ্ছা, নতুন লঞ্চ করেছে, আপনার DRL পাচ্ছেন BS6 ভার্সন, ঠিক আছে। সাথে আর থাকছে আপনার বাল্ব, এলইডি বাল্ব। আচ্ছা, ঠিক আছে। তো এখানেও দেখতে পাচ্ছি, এখানেও এলইডি বাল্ব। হ্যাঁ, ইন্ডিকেটরও কিন্তু আপনার এলইডি থাকে। আচ্ছা, এই এলইডি থাকলে কিন্তু আমরা যেটা জানি যে ব্যাটারি খরচাটা অনেক কম হয়, অনেক কম হয়। গাড়ির গেটআপ সুন্দর হয়, দেখতে সুন্দর হয়ে যায়। আপনারা অন্যান্য গাড়িগুলো দাঁড় করিয়ে দেখুন, আর এই গাড়িটা দেখুন, একটা ব্র্যান্ডে আছে আলাদা। একদম। তো এবার আমরা যদি একটু ভিতর দিকে যাই, এবার ভেতর দিকে আসি। কাস্টমারদের যেটা রিকোয়ারমেন্ট থাকে যে ডিজিটাল যুগ, ডিজিটাল মিটার, ট্যাব মিটার। তো ট্যাব মিটার কিরকম হয়? ট্যাব মিটার হচ্ছে এরকম হয়। আচ্ছা, ট্যাব মিটার এরকম হয়। আচ্ছা, ঠিক আছে। ট্যাব মিটার কিন্তু আপনার এরকম থাকবে। এখানে এটা কিন্তু পুরো সিল করা রয়েছে বলে আপনারা হয়তো প্লাস্টিকটা উপরে তুললে দেখতে পাবেন, কিন্তু প্লাস্টিকটা আমি তুলতে চাইছি না যেহেতু নতুন ব্র্যান্ডের গাড়ি। তো ব্যাটারি কিন্তু এখানে ফুল রয়েছে। আপনারা গ্রিন রয়েছে মানে হচ্ছে ব্যাটারি ফুল রয়েছে। ঠিক আছে। এখানে কত কিলোমিটার চলেছে সেটা শো করবে, কত স্পিডে চলছে শো করবে, এবং ব্যাটারিতে যদি কোনো প্রবলেম থাকে বা গাড়ি যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু মিটারে শো করবে। একদম। ঠিক আছে। আর একটা জিনিস, মেন ফিচার্স আমি কিটা দেখাবো। কিটা হচ্ছে সেন্সার লক। সেন্সার লকের মধ্যে রয়েছে। এখানে কিন্তু অটোমেটিক আপনি অন অফ সবকিছু করতে পারবেন। গাড়ি কিন্তু এখান থেকে আপনার লক হয়ে যাবে, মোটর লক হয়ে যাচ্ছে গাড়ি। এছাড়া 4 চাকার মতো 4 হুইলার মতো সিস্টেম রয়েছে। এই যে চাকা, এখান থেকে কিন্তু আপনার প্রেস করলে খুলে যাচ্ছে। প্লাস আপনার ডিগি লকের জন্য আলাদা চাবি দেওয়া রয়েছে। ঠিক আছে। মানে ডিগি লক, যেটা আমরা আগে বন্ধুরা দেখতাম কি, আমরা আগের মডেলে যে সমস্ত গাড়ি ছিল সেখানে আমরা বিশেষত দেখতাম কি, যেটা ব্যাটারির জায়গায় আলাদা করে একটা বড় তালা ঝুলিয়ে রাখতে হতো। সেটা অবশ্যই এখন আর সেটা করতে হবে না, এখন পুরো ইনবিল্ট লক। একদম। লকটা দেখাতে বলবো যে প্রত্যেকটা কিন্তু চাবি দিয়েই লক হচ্ছে, মানে এক্সট্রা করে আর তালা লাগাতে হচ্ছে না। একদম লক হয়ে গেল, এটা একদম আপনার খুলতে হবে। একদম। সাথে ডিকিও তো দেখছি অনেক বড় ডিকি, অনেক বেশি স্পেসিয়াস। আর একটা জিনিস যেটা অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করেন যে দাদা লক কি আছে, লকের সিস্টেম সেফটি কি আছে। সেফটিটা আমি এই গাড়িটাতে বেশি করে উল্লেখ করব। এটাতে কিন্তু আপনারা ঘাড় লক পাচ্ছেন। আচ্ছা, এটা দেখাতে বলবো। এই ঘাড় লকের, আচ্ছা ঘাড় লক কিন্তু এখান থেকে আছে। এটা কিন্তু আপনারা ঘাড় লক আপনার হয়ে যাবে। ঠিক আছে। একদম। আবার এটা খুললে কিন্তু ঘাড় লক খুলে যাবে। আচ্ছা। তো আমরা অন্য গাড়িতে কম বেশি ঘাড় লকটা দেখতে পাই না, তাই না? না, কিছু গাড়িতে থাকে। আচ্ছা, এখানে আমরা ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছি, তাই তো? ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। আর একটা হচ্ছে মোবাইল চার্জিং সকেট। আচ্ছা, মোবাইল চার্জিং হোল্ডার। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা। সাথে ব্যাক ক্যামেরাও থাকছে। ব্যাক ক্যামেরা থাকছে। আচ্ছা, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম এরা এই ডবল সাইডে নাকি এর বক্স। হ্যাঁ, বক্স কিন্তু আপনার বোথ সাইড। আচ্ছা। স্টিল বডি পুরো এসএস এর মধ্যে। এটা দেখাতে বলবো সাইড থেকে গিয়ে। আমি এখানে সাউন্ডটাই চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে কিন্তু ব্লুটুথ কানেক্ট। একদম। ঠিক আছে। এখান থেকে কিন্তু ব্লুটুথ, ইউএসবি আপনার সব পাবে। ঠিক আছে। কাস্টমারদের কিন্তু এটা এন্টারটেইনমেন্টের জন্য রাখা হয়েছে। এবার আমরা এখানে এই প্যাসেজে যেটা আমরা অন্য গাড়িতে আমরা দেখিনি কিন্তু বন্ধুরা, বিশেষ করে এই ড্যাশবোর্ডটা, সেখানে তোমরা খুব সুন্দর ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ, তাই তো? একদম। আচ্ছা, তুমি যেটা বলছিলে যে এইটা যেটা অসুবিধা মানে ফিল করে, সেটা কি মানে এই চারটে? অ্যাকচুয়ালি অনেকে কি আছে, ধরুন যাদের একটু হাইটটা বেশি বা উঁচু, তাদেরকে কিন্তু আপনারা এই গাড়িটা ভালোভাবে প্রোভাইড করা যেতে পারে, কারণ তাদের হাঁটুর একটা প্রবলেম থাকে, হাঁটু টেকে যায়। সেখানে কিন্তু এই অ্যালান কি দিয়ে নাটগুলো খুললে হ্যান্ডেল কিন্তু আপ হয়ে যাবে। আচ্ছা। আপ হয়ে গেল, আপনি কিন্তু ইজিলি স্মুথ করতে পারবেন। হাইটের তো কোনো সমস্যা আসছে না। গাড়ি কিন্তু আপনার স্পেসিয়াস রয়েছে, যে চালাবে সেও কমফোর্টেবল, যারা চড়বে তারাও কমফোর্টেবল। এবার আমরা পিছন দিকটা চলো একটু দেখে নিই। এখানে তো আরো আছে, ব্যাক ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা আপনার আসবে। ব্যাক ক্যামেরাটা রয়েছে। ব্যাক ক্যামেরা কিন্তু এখানে ব্যাক সুইচ করলে এখানে কিন্তু আপনার ব্যাক শো করবে। একদম। ঠিক আছে। এবার আমরা চলো পিছন দিকটা দেখি, পিছনে কি আছে কি নেই সেটা একটু দেখে নিই। তো পিছনের লুকটাও তো বিশেষ একটা, পিছনের লুক যেটা বলছিলাম একদম, যে গাড়ির মডেলটা, সেটা আগে দেখিয়ে দিই। জিন্দাল কোম্পানির J1000 সুপার। ঠিক আছে। জিজা মডেল, টপ মডেল। এটার মধ্যে বাংকার থাকছে, সিট লক থাকছে, প্লাস ফ্লেক্সি থাকছে। আচ্ছা। কিরকম ফ্লেক্সি থাকছে?
আচ্ছা, মানে অনেকে এই আছে যারা systemটা একদমই নিউ, একদমই নিউ। একদমই নিউ, একদম একদম এটা কিন্তু আপনার ফ্লেক্সি, এর মধ্যে কিন্তু আরামসে উঠে আপনি আরো দুজনকে ক্যারি করা যেতে পারে। একদম তাই, একদম ঠিক আছে, একদম। সাথে সাথে প্রত্যেকটা ইয়ে থাকছে, তাই তো? প্রত্যেকটাতে এখানে থাকবে। লাগছে, ভালো লাগছে দেখে। এখানে খুব কিন্তু সুন্দর, আপনার ভালো ডিআরএল লাগছে। লাইট গুলো দেখছেন কত সুন্দর, এলইডি লাইট গুলো, ব্যাক লাইট এটা, ঠিক আছে, ব্যাক লাইট কিন্তু দারুণ এখানে। একদম একদম একদম। তো এই গাড়িতে ব্যাটারি কি থাকছে? ব্যাটারি কাস্টমারদের রিকোয়ারমেন্টের ওপরে এখন স্পেশাল রথযাত্রা উপলক্ষে যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি আসেন রথযাত্রা উপলক্ষে যদি বুকিং করেন তাহলে 140 অ্যাম্পিয়ার ব্যাটারি 15 মাসের দিয়ে আমরা দিয়ে দেবো। আচ্ছা, 130 অ্যাম্পিয়ারের রেটে পেয়ে যাবেন। 130 অ্যাম্পিয়ারের রেটে 140 40 দিয়ে দেবো। বলছো কি? হ্যাঁ, সত্যি? এটা বাম্পার অফারের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দেখুন দামটা- 2000 দামটা- 1000 টিভি ওইগুলো বলে লাভ নেই। আমি 2 লাখ টাকা গাড়ির দাম বললাম, 50,000 টাকা ডিসকাউন্ট, শুনতে ভালো লাগে, একদম। কিন্তু আমরা কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশনটা দিতে চাই। আচ্ছা, তাহলে দামের বিষয়টা একটু পরে আসছি। আরো ভেরিয়েন্ট আছে যেটা আরো ভেরিয়েন্ট আছে। একদম, একদম। জিন্দাল কোম্পানির এটা হচ্ছে সুপার এসএস মডেল। আচ্ছা এর 5টা কালার হয়, আচ্ছা 4-5টা মডেল হয়। আচ্ছা। তার মধ্যে এসএস মডেল হয়, এমএস মডেল হয়, কোনোটা ফ্লেক্সি হয়, মডেল বলে দিচ্ছি, এটা রূপো মডেল। রূপো মডেল। একদম ঠিক আছে, তো চলো আমরা এর পরের নেক্সট যেটা আছে সেটা আমরা আমাদের এখানেই কতগুলো মডেল রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। এটা যেরকম সুপার মডেল জিন্দাল কোম্পানি, তো আমরা দেখে নিলাম এই স্টিল বডিতে। এটা আমি আরেকটা মডেল এখানে দেখতে পাচ্ছি, এই মডেলের সম্বন্ধে যদি বন্ধুর সাথে এটা জিন্দাল সুপার J1000 প্রিমিয়াম মডেল। প্রিমিয়াম মডেল, তাই তো? প্রিমিয়াম মডেল, প্রিমিয়াম মডেল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি কেন প্রিমিয়াম? আচ্ছা আমরা J1000 সুপারে নর্মালি দেখে থাকি হচ্ছে নর্মাল সিট, আচ্ছা কিন্তু এটাতে কিন্তু আপনার কুশন সিট ব্যবহার করা হয়েছে, আচ্ছা। যেগুলো এটা- হচ্ছে 4 হুইলারে ইউজ করা হয়। একদম 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 4 হুইলারের সিট কিন্তু এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে। একদম। আপনারা কাস্টমাররা যারা আছে তারা বসে কতটা কমফোর্টেবল ফিল করবে সেটা ধারণার বাইরে। একদম তাই। আপনার গাড়িতে যদি একবার একদম, ওঠে একদম, সে একদম। কিন্তু আবার উঠতে চায়। ও সেই 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 একদম, লেভেলের সেই লেভেলের আপনার কিন্তু এই একদম, গাড়িটা বানিয়েছে। আপনার একদম কিন্তু জার্কিং বলুন বা পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বা সিটে বসতে অসুবিধা না, হচ্ছে, একদম না। এই গাড়িটাতে কিন্তু কিচ্ছু একদম নেই। না। আচ্ছা, এর আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যেটা আমার কাছে কোথাও জানি কমই লাগছে, যে এত ভালো ফিচার্স দিয়ে এখানে কোনো একটা এসি বোর্ড প্রোভাইড করেনি। এই জায়গাটা আমার কাছে সত্যি খুবই কমই লাগছে। তোমার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু এত ভালো ফিচার্স দিয়ে সমস্ত সবকিছু এখানে আমি তো দেখাতে বলবো। যেখানে এখানে দেখতে পাচ্ছি মানে টোটোতে বিশেষ করে ড্যাশবোর্ড, মানে এই মডেলে ড্যাশবোর্ড তো আমি কোনোদিন আশা করিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে ড্যাশবোর্ড প্রোভাইড করে দিয়েছে। বাকি ট্যাব মিটার আছে, সাথে ব্যাক ক্যামেরা ব্যাক আছে, ক্যামেরা, ওভারঅল সব দিক দিয়ে সবকিছুই ঠিক আছে। কিন্তু যদি আমি সেই দিক দিয়ে দেখি, একটা এসি বোর্ড থাকলে কোথাও জানি একটু ভালো লাগতো। তোমার কি মনে হয়? হ্যাঁ, সেটা হয়তো ইন ফিউচার হয়তো এই হবে, হয়ে যাবে, আস্তে আস্তে কোম্পানিও ডেভেলপ হচ্ছে, সমস্ত কিছু হবে নিশ্চয়ই। তো এই গাড়ির এখন যদি মোটামুটি বর্তমান তোমার কাছে আসে, সেখানে তার প্রাইসটা কেমন থাকতে পারে? প্রাইস বিভিন্ন রেটের ওপরে নির্ভর করে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দামের ওপরে নির্ভর করে। তো তো দামের বিষয় যেটা আমরা বলছিলাম, দেখিয়ে কন তো যেটা আমরা বলছিলাম যে এই গাড়ি যদি এখন তোমার কাছে নিতে আসে কেউ, সেক্ষেত্রে ছাড় তো আমি পরে বলবো, কি ডিসকাউন্ট দিচ্ছে সেটা আমি পরে দেখবো, কিন্তু এখন এই মুহূর্তে দাম কেমন চলছে? প্রাইস বিভিন্ন রেঞ্জের থাকে, ঠিক আছে, একদম। ব্যাটারির ওপরে ডিপেন্ড করে, একদম, একদম, ঠিক আছে, গাড়ির অনেক কিছু মডেলের উপরে ডিপেন্ড করে। একদম। মোটামুটি 1,40,000, 45,000, 50,000 মধ্যে থাকে। তো আমরা এর পরের মডেলটা একটু দেখে নিই। তো এর পরের মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে, তাই তো? ব্ল্যাক কালার, এটা আচ্ছা। কিন্তু এটা কিন্তু এটার ছোট ভাই। একদম 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 এটা হচ্ছে যেরকম এসএস মডেলের মধ্যে থাকছে, একদম এটা কিন্তু থাকবে হচ্ছে এমএস মডেলের মধ্যে লো গ্রেডের। যেরকম এটা হচ্ছে সুপারে, আর এটা হচ্ছে এনার্জি প্লাসের মধ্যে ফ্লেক্সি। আচ্ছা, এটাতেও কিন্তু পেছন দিকটা খোলা এটা যায়, তো ফ্লেক্সি থাকে। এটাতেও খোলা যায়, আচ্ছা। পেছন দিকটা খোলা যায়। আচ্ছা, আপনার ওভারঅল যদি বলি যে সকারের ওখানেও 43 সকার দেখলাম, এখানেও 43 সকার থাকছে, তাই তো? হ্যাঁ, একদম। টায়ারে যদি বলি, টায়ারে কিছু টায়ারে কোনো চেঞ্জেস থাকে না, কিছুতে কিছু কিছু ফিচার্স কি থাকছে চেঞ্জ? এটার মধ্যে থাকবে না। যেরকম হচ্ছে ব্যাক ক্যামেরা নাই, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বডির একটু গেজটা কম থাকবে, আচ্ছা আর ব্যাটারি অ্যাম্পিয়ার সেমি থাকবে, আচ্ছা। আর হচ্ছে আপনার মোটর হাজারের থাকবে, মোটর 1000 থাকবে। বাকি গাড়িগুলো তো আমরা দেখলাম সব কটাই মোটামুটি 1200 মোটর, যেগুলো দেখালাম এতক্ষণ সমস্ত 1200। সব কটাই মোটামুটি 1200 মোটর আছে। আচ্ছা, এরপরে যদি আমি এর আর যদি বলি যে এর আর ভালো কি দিক আছে? এটা হচ্ছে কম বাজেটে যারা পুষ্টিকর খাবার কিনতে চান, আচ্ছা, তাদের জন্য এটা। একদম।
ঠিক আছে। এটা তো এটা কি কিন্তু এটা তো ডবল থেকে স্পিকার থাকছে। জিন্দালের প্রত্যেকটা মডেলেই এখন ডবল স্পিকার করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ডিগি স্পেস যেটা আমরা ওটাতে দেখলাম এটা তো সেম থাকছে। সেম থাকবে, এখানেও কিছু কি গিফট থাকছে? এখানেও সেম একই জিনিস থাকবে, ঠিক আছে। ফায়ার এক্সটিংগুইশার তো প্রত্যেকটাতেই রয়েছে, আচ্ছা, প্রত্যেকটাতেই কিন্তু সেম জিনিস। ওখানে ওখানে যেটা আমরা দেখলাম যেটা হচ্ছে একটা ভালো হচ্ছে ওই গাড়িগুলো যেরকম সাজানো গোছানো, একদম আমরা যদি নর্মাল চলতি ভাষায় কথা বলি তাহলে ওটা হচ্ছে সাজানো গোছানো। একদম। এগুলো কিন্তু আপনাকে কিন্তু যেরকম প্রাইসে কম্প্রোমাইজ হবে, সেখানে কিন্তু আপনাকেও কিন্তু কিছু মডেলে কম্প্রোমাইজ করতে করতে হবে। যেরকম দেখুন এখানে হচ্ছে একটা গ্রিলটা যেটা হচ্ছে আপনার সাইডে রেলিংটা, এটা এটা দেখি পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা। ওটা ওই জন্য এটা যেরকম ঢাকা আপনার পুরো ভরা গাড়ি, একদম। এটা কিন্তু আপনার ফাঁকা টাকার মধ্যে থাকে। আচ্ছা, যদি আমি এই গাড়ির ব্যাটারি বা কন্ট্রোলার যেটা 1000 কন্ট্রোলার 1000 মোটর 1000 ব্যাটারি সেমই থাকে, ব্যাটারি সেম থাকে, ব্যাটারি সেম থাকে। তারপরে আমরা এটা কি দেখছি, এটা হচ্ছে আমাদের গাড়ি, তাই তো? আমাদের কাছে এবার আমি বলি যে আপাতত আমরা আজকে জিন্দালটা নিয়ে করলাম। আচ্ছা, তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির গাড়ি আছে। আরো বিস্তারিত জানতে গেলে শোরুমে আসতে হবে। একদম তাই, ঠিক আছে, মোটামুটি 1,20,30 থেকে স্টার্ট আছে। তো বন্ধুরা কি একদম ফুল অ্যাড্রেসটা একটু যদি বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম সেন্ট্রাল জেল মাঠ, আচ্ছা ঠিক আছে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। আচ্ছা, শিয়ালদা হয়ে আসলে আপনাকে ক্যান্টনমেন্ট স্টেশন নামতে হবে, আর বারাসাত হয়ে আসলেও ক্যান্টনমেন্ট স্টেশন নামতে হবে। আচ্ছা কেউ যদি বাস রুটে আসতে চায় তাহলে 1 নম্বর এয়ারপোর্ট হচ্ছে নামতে হবে। আচ্ছা নেবে যে কোনো অটো ধরলে কিন্তু আপনার সেন্ট্রাল জেল মাঠ দেখিয়ে দেবে। আচ্ছা আপনারা দেখে রাখুন, শোরুমের নাম হচ্ছে ডিবি ইলেকট্রিক ভেহিকেলস হাব। আমাদের এখান থেকে হোলসেল রিটেল দুটোই হয়। আচ্ছা আপনারা এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। ক্যাশ, ফাইন্যান্স সমস্ত কিছু ফিচার্স রয়েছে। ক্যাশেও হয়ে যাবে, ফাইন্যান্সও হয়ে যাবে, আচ্ছা কিন্তু ফাইন্যান্সে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আচ্ছা, সবাই আসলে তো ফাইন্যান্সে পাবে না, একদম না। ফাইন্যান্সে একটা মিনিমাম ডাউন পেমেন্ট লাগে, ঠিক আছে। মোটামুটি 50-60 ডাউন পেমেন্ট করতে হয়। একদম। আর এছাড়া নিজের বাড়ি থাকতে হবে, একদম। আর ডকুমেন্টস থাকতে হবে প্রপারলি। সিভিল স্কোর ভালো থাকতে হবে, 750-এর অ্যাবভ হলে ভালো হয়। সিভিল বাউন্স আছে বা সিভিল ডিফল্টারদের কিন্তু লোন হয় না। আচ্ছা, আমরা এখন দেখছি বাজাজ কার্ড থাকলে ইন্ডিয়ার যে কোনো বাজাজ কার্ড থাকলে করে দেওয়া যাবে, কিন্তু সবার কিন্তু বাজাজ কার্ড থাকে না। যাদের প্রি এক্সিস্টিং বাজাজ কার্ড রয়েছে তাদেরই একমাত্র লোন করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমরা এখন ওয়াইসি নিয়ে একটু ঘাটাঘাটি করি, দেখি ওয়াইসির মধ্যে কি আছে। ওয়াইসিতে কি ওয়াইসিটা হচ্ছে আপনার আপাতত ইন্ডিয়া টপ নাম্বার 1 ব্র্যান্ডের মধ্যে একটা বিলং করছে। একদম একদম। ওয়াইসি জিন্দালেরও যেরকম 4-5টা কোম্পানি, 4-5টা মডেল আছে, ওয়াইসিরও সেম আপনার 4-5টা মডেল, 4-5টা কালার, 4-5টা ভেরিয়েন্ট রয়েছে। আচ্ছা তো আমি আপাতত আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াইসি এসএস। যেরকম জিন্দালের এসএস দেখলাম, আচ্ছা এটার এসএস, এটার আপনার এমএস বডিতেও হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এমএস এর বডির মধ্যে আচ্ছা বেস মডেলটা। আচ্ছা। এর থেকে কিন্তু আর একটা টপ মডেল এমএস এর রয়েছে যেটা চৌকো হয়, যেটা রানিং থাকে পুরো। আচ্ছা ডিলাক্স মডেল। আচ্ছা, ঠিক আছে। আর ওয়াইসি গাড়ি তো ব্যাটারি সেম থাকে, 130 অ্যাম্পিয়ার, 140 অ্যাম্পিয়ার, এগুলো নর্মাল গাড়ির মধ্যে হয়। এই দুটো গাড়ি যদি তুমি দাম রিভিল করো, এই গাড়িগুলো আপনার 1,29,000, 30,000, 25,000 ব্যাটারির উপরে ডিপেন্ড করে হয়ে যাবে। আচ্ছা। আর এটা আপনার 135-40 এর মধ্যে হয়ে যাবে উইথ ব্যাটারি। আচ্ছা, এগুলো কিন্তু সমস্ত আমি এইগুলো শোরুম বলছি। একদম একদম। যদি নাম্বার প্লেট করান তাহলে নাম্বার প্লেটের জন্য আলাদা করে পয়সা লাগবে, সেটা আপনার লোকেশন জায়গা থেকে কিন্তু ঠিক আছে। একদম একদম। তো এটাতে মোটর কন্ট্রোলার কত থাকছে? এগুলোতে 1000 থাকে, 1000 মোটর। এটা তো 1000 মোটর। 1000। আচ্ছা, তো সেখানে যেটা আমরা বন্ধুরা প্রথমে কিন্তু জেনেছিলাম, যেটা হচ্ছে দাদার কাছে এসে আজকে ধামাকা পাবো, সেই ধামাকাটাই কিন্তু দাদা বলেনি, দাদা কিন্তু ঢোকানোর চেষ্টা করছে। শুনে নেবো ধামাকাটা কাস্টমাররা আসলে পরে জানতে পারবে, তবু আপনি যখন এত রিকোয়েস্ট করছেন। আচ্ছা, তো ধামাকাটা হচ্ছে যে সেটা কেউ যদি এসে এমএস পাল কোডটা যদি ব্যবহার করে, আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায়, আমি ডিবি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার বলছি। আমার কাছে এসে যদি এমএস পাল কোডটা যদি কেউ ব্যবহার করে, তাকে ক্যাশ 5,000 টাকা ডিসকাউন্ট। বাহ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দেরি কেন করছো? আরো আছে, শেষ হয়নি। হ্যাঁ, না আমি জাস্ট বন্ধুদেরকে বলে দিচ্ছি, দেরি করো না, ফোন করো, ইন্দ্রজিৎ দাকে ফোন করো, ঘুমাতে দিও না, একদম ফোন করতেই থাকো। চলো, আর কি দেখবো? 5,000 টাকা ডিসকাউন্ট পাবে। আর একটা স্পেশাল লটারি চলছে, যদি লটারিতে টিভি ওঠে 24 ইঞ্চি এলইডি টিভি ফ্রি। কি বলবো, 24 ইঞ্চি এলইডি টিভি? এলইডি, হ্যাঁ, আরে টোটো কিনলে এলইডি টিভি ফ্রি? হ্যাঁ, এটা কিন্তু লটারিতে, শুধু রথযাত্রা উপলক্ষে অফারটা রয়েছে। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? এরপরে আপাতত কাস্টমাররা আসুক, সার্ভিস দেখবে, ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আছে আমাদের। যেটা আমরা তোমার কাছে আমরা এক্সপেক্ট করতে পারি সব থেকে বেশি, যেটা হচ্ছে মহেন্দ্র কোম্পানি। আচ্ছা, এই মহেন্দ্র কোম্পানির এখন দাম কেমন? মহেন্দ্রা আপনার 1,77,391। আচ্ছা, স্টক যদি আমরা একটা দেখি, তুমি লুকিয়ে যাচ্ছিলে বুঝলে দাদা,
মহেন্দ্র তো তোমার কাছে থাকতেও তুমি লুকিয়ে যাচ্ছ কেন? মহেন্দ্রা লোকাচ্ছি না, কেন? আমাদের কাছে স্পেশাল এটা। আচ্ছা, আমরা কিন্তু মহেন্দ্রার জন্যই আজকে এই জায়গাতে। একদম। মহেন্দ্রা যদি আপনি পারচেস করেন, হ্যাঁ। আপনাকে স্পেশাল রেটে করে দেবো, যেটা ও নর্থ 24 পরগনায় আপনার কেউ করতে পারবে। একদম। 140 অ্যাম্পিয়ার ব্যাটারি 18 মাসের সাথে। বন্ধুরা, তোমাদের কিন্তু প্রচুর ইনকোয়ারি এই সময়, মহেন্দ্রর দাম কত, মহেন্দ্রর দাম কত, মহেন্দ্রর দাম কত, কিন্তু দাদা আজকে কিন্তু তোমাকে পুরো ডিটেলস বলে যাবে এই গাড়িতে কি থাকছে, দাম কি থাকছে, এই গাড়ি কিনলে কি সুবিধা হবে, সমস্ত সবকিছু কিন্তু দাদা আজকে বলে দেবে। তো দাদা, প্রথম দিক দিয়ে আমরা যেটা জানি যে এখন এই সময় মহেন্দ্র কিনলে নাকি 10 লক্ষ টাকা তার বিমা থাকে। বিমা বা একদম একদম। মহেন্দ্রা আপনার এক্স শোরুম পড়বে 1,77,351 টাকা। আচ্ছা, ক্যাশে হয়, ফাইন্যান্স হয়, এক্স শোরুম। একদম। ফাইন্যান্সে নিলে আপনাকে নাম্বার প্লেট এক্সট্রা কস্ট উইথ করতে হবে। হ্যাঁ। তো আপনার যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে, নিজের বাড়ি থাকে, তাহলে লোন হবে। আচ্ছা। লোন হলে কোম্পানি থেকে আপনাকে একটা 10 লক্ষ টাকার এক্সট্রা কভারেজ দিচ্ছে। আচ্ছা। সেটা 2 বছরের জন্য। 2 বছর। আর যদি আপনি ক্যাশে নেন, তাহলে 1 বছরের জন্য 10 লক্ষ টাকা ইনসিডেন্টাল কভারেজ আপনার থাকছে। মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো, মানে কেউ যদি ফাইন্যান্সে কেনে সেক্ষেত্রে তার 2 বছর থাকছে, যদি কেউ ক্যাশে কেনে তার সেক্ষেত্রে তার 10 বছর নাকি 1 বছর। 1 বছর। তো বন্ধুরা, যাদের তোমাদের ইনকোয়ারি ছিল জানবার যে যেটা হচ্ছে বিশেষ করে এই 10 লক্ষ ব্যাপারটা কি, সেটা কেন তোমরা আজকে ক্লিয়ার হয়ে গেলে। তো দাদাকে অনেক ধন্যবাদ, দাদা আজকে পুরো ডিটেলসটা দেওয়ার জন্য। আর সব থেকে বেশি আমার চ্যানেল দেখে আসো, দাদার কাছে স্ক্রিনশট দেখাও। স্ক্রিনশট দেখালে কিন্তু বিশেষ করে 5,000 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গাড়িতে। খালি মহেন্দ্র না, সামনে যতগুলো আমরা গাড়ি দেখে নিয়েছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা বিশেষ করে 5,000 টাকা ছাড়। আর একবার বলে দিই, শোরুম লোকেশনটা দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেল মাঠের সামনে, ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সামনে। আমার ফোন নাম্বার হচ্ছে 9836267687। সকাল 11টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আপনারা আসুন, শোরুমে এসে আগে গাড়ি দেখুন, তারপরে বিবেচনা করে গাড়ি কিনুন। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমার সাথে অবশ্যই দেখা হবে।